একজন মানুষ নামাজ পড়বে, এই নামাজ পড়ার মাসলা মাসাইলগুলো শিখতে হবে। এটা ফরজে আইন, আপনাকে শিখতে হবে। না শিখে বাঁচার কোনো রাস্তা নেই। তারপরে দ্বিতীয় নম্বর কি বলেছি, কোরআনে কারীম যতটুকু 4 রাকাত নামাজে পড়তে হবে এতটুকু কোরআনে কারীম প্রতিটি মুসলমান নরনারীকে শিখতেই হবে, ফরজে আইন। না শিখে কোনো উপায় নেই, আপনাকে শিখতেই হবে। আমার কথাগুলি বুঝতেছেন? এখন আপনারা হয়তো অনেকে শিখেন নাই, এই জন্য চুপ করে বসে আছে। এটা আপনাকে শিখতে হবে। তারপরে ফারজিয়াত আইনগুলো, কিভাবে পর্দা করবেন, কিভাবে রোজা রাখবেন, যদি হজ্জে যান হজ কিভাবে করবেন, হ্যাঁ, এই মাসলা মাসাইলগুলো প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজে আইন, শিখতেই হবে আপনাকে। না শিখে কোনো উপায় নেই। আপনি মুসলমান তো তাহলে আপনাকে এতটুকু ইলম শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে শিখতে হবে। ঈমান কাকে বলে শিখতে হবে। ঈমান ভঙ্গের কারণ শিখতে হবে। ঈমানের ফরজ কয়টা শিখতে হবে। বুঝতেছেন? ঈমান কাকে বলে? আমি যে মুসলমান, মুসলমান কাকে বলে? আমরা কি সবাই বলেন কাকে বলে শিখতে হবে। মুসলমানিত্ব কোন কোন কাজ করলে মুসলমানিত্ব থাকবে এটা শিখতে হবে। কোন কোন কাজ করলে আর মুসলমান থাকবে না এটা শিখতে হবে। এটা শিখতে হবে আপনাকে। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি, আমি মুসলমান, মুসলমান কাকে বলে, কি বলবেন? অধিকাংশ শতকরা 999 জন মুসলমান জানে না মুসলমান কাকে বলে। জানে? 1000 মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি একজন পাবেন কিনা আমার সন্দেহ আছে যে মুসলমান কাকে বলে। আমি যে মুসলিম, আমরা কি বলেন? আমরা মুমিন মুসলিম। মুমিন কাকে বলে? মুসলমান কাকে বলে? আমরা ঈমান এনেছি এই জন্য আমরা মুসলিম। আমরা ঈমান এনেছি এই জন্য আমরা মুসলমান। আমরা ঈমান এনেছি এই জন্য আমরা মুমিন। আচ্ছা, ঈমান কাকে বলে? ঈমান কোন কোন কাজ করলে ঈমানটা থাকবে? আমরা অনেকে ভাবি যে বাপ দাদা থেকে আমরা মুসলমান হয়ে আসছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মুসলিম। মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমরা কি, আমি যত অপরাধ করব, যত অন্যায় করব, ঈমান আর মুসলমানের যে সিলমোহর আমার কপালে লেগে গেছে, এটা আর ভালা করে ঘষলেও কি উঠবে না। এটা এক শ্রেণীর মানুষের ভিতরে বিদ্যমান, যার কারণে হাজারো কুফরি করে তারপরে কেউ আমি মুসলিম, হাজারো নাফরমানি করে তারপরে বলে আমি মুসলিম, এক ওয়াক্ত নামাজও পড়ে না তারপরে কয় হুজুর ঈমানটা ঠিক আছে, ঈমান ঠিক আছে বলে না? কি বলেন? ঈদের নামাজও পড়তে আসে না তারপরে কি বলে মুসলিম। জুমাতে আসে না, ওয়াক্তীয় নামাজ তো আসেই না জীবনে, জুমাতেও আসে না তারপরে কি বলে মুসলিম। আছে না? আমাদের সমাজে নাই মনে হয়। এই জন্য আমি আজকে এই খুতবাটা আপনাদের সামনে এনেছি যে প্রত্যেকটি মুসলমানকে ইলম শিখতে হবে। কতটুকু? যতটুকু ইলম শিখলে ইসলামের উপরে চলা সহজ হয়ে যাবে, এতটুকু ইলম শিখা, এতগুলো জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ফরজ নাকি ফরজে আইন?
ফরজে আইন কাকে বলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনাকে এটা শিখতে হবে। এটা না শিখে আল্লাহর কবরে যাবেন তো জাহান্নামে যেতে হবে। এটাকে ফরজে আইন বলা হয়। এতটুকু ইলম না শিখে মারা গেলে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। এই জন্য এটাকে ফরজে আইন বলা হয়। আল্লাহ বুঝদান করুন। জানি আমার কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন না, কিছুই করার নাই। কারণ আজকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া হয়ে গেছি আমরা সবাই। গুনাহ, নাফরমানি, পশ্চিমা সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের থিওরি, নাস্তিকদের থিওরি আমাদের কানগুলোর মধ্যে এমনভাবে সিলমোহর মারে দিয়েছে, এখন আর ভালো কথাগুলো মানুষের কাছে ভালো লাগে না। ভাই বলেন তো, আমরা সবাই কি? সবাই বলেন। অনেকে বলতেছে না মনে হয় এই মুসলমান না, এমনি আসছে মসজিদে। বলেন, জোরে বলেন। আমরা মুমিন মুসলমান। বলেন। এখন মুমিন মুসলমান কাকে বলে? মুসলমান, আমি যে দাবি করছি আমি মুসলমান, মুসলমান অর্থ কি? গরু গোশত খাওয়া, বাবা ছোটকালে খতনা করাইছে এই জন্য মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? হ্যাঁ, মিথ্যা কথা। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হতো, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান হতো। যদি মুসলমানকে বিয়ে করলেই যদি কোনো নারী মুসলমান হয়ে যেত, তাহলে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান হতো। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান হতো। যদি কোনো কাফেরকে বিয়ে করলে যদি কাফের হয়ে যেত, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কাফের হয়ে যেত। আল্লাহ জানে, বুঝতেছেন কিনা? নবীর পুত্র কাফের, নবীর স্ত্রী কাফের, আর ফেরাউন কাফের স্ত্রী মুসলমান। তাহলে বোঝা গেল মুসলমানিত্ব বাপের উপরে নির্ভর করে না, মুসলমানিত্ব মায়ের উপরে নির্ভর করে না, মুসলমানিত্ব নির্ভর করে খালেস একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে সঁপে দেওয়া। কে কে বুঝছেন? মুসলমানিত্ব কাকে বলে? নিজের জীবনটাকে আল্লাহর বিধানের সামনে সিলিন্ডার করা, এটার নাম কি? মুসলমান। নিজের সব কিছু, নিজের চাহিদা, নিজের মনের যত চাহিদা সব কিছু কোরবান করতে হবে ইসলামের বিধানের সামনে। এটার নাম হলো মুসলমানি। মুসলমান এমন একটা শব্দ, এটা যখন একজনের উপরে প্রয়োগ হবে, এর অর্থ হলো ঈমানের একটা রশি আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এখন আমি চাইলেই ডাইনে বামে করতে পারবো না। ইসলামের গণ্ডির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ইসলামের গণ্ডির বাহিরে যায়, যদি কোনো অন্যায় গুনাহ করে, তাওবা করার সাথে সাথে আল্লাহ আবার গণ্ডির মধ্যে ঢুকাইয়া দেয়। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনি ইসলামের গণ্ডির মধ্যে ঢুকে যাবেন। কিন্তু কিছু কিছু এমন কাজ আছে যেটা ইসলামের গণ্ডির বাহিরে চলে যায় আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে, তখন আর ইসলামের গণ্ডির ভিতরে ততক্ষণ পর্যন্ত সে ঢুকতে পারে না যতক্ষণ না সে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে নতুনভাবে প্রবেশ করতে হবে। কেউ জিনা করছে, এটা একটা কবিরা গুনাহ, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করছে, কান্নাকাটি করছে, আল্লাহ আবার গণ্ডির মধ্যে ঢুকে দিবে।
কেউ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কেউ মদ পান করেছে, খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ আবার